আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা বলছি। বেশ কিছুদিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম আজকে কিছু হিন্দু পাত্রের প্রোফাইল নিয়ে। তো ইদানিং আমাদের হিন্দু প্রোফাইলগুলো খুব বেশি আসছে। তো সেক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে যেহেতু সকল ধর্মের প্রফেশন, সকল ধর্মের পাত্রপাত্রী এবং সকল প্রফেশনের পাত্রপাত্রী নিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে আমরা আজকে কিছু হিন্দু প্রোফাইল নিয়ে কথা বলবো। যেহেতু আমরা হিন্দু প্রোফাইল নিয়েও কাজ করে থাকি অ্যাভেলেবেল। তো চলে যাব হিন্দুদের মধ্যে, যেহেতু অনেক কাস্টের যে প্রবলেম, কাস্টের সাথে ম্যাচ করতে হয়, অনেক বিষয় থাকে হিন্দু ফ্যামিলির মধ্যে। তো সেক্ষেত্রে আজকে আমি ব্রাহ্মণ গোত্র বলেন, ব্রাহ্মণ যাদের কাস্টগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু তারা ব্রাহ্মণের মধ্যেই থাকতে চান। তো সেক্ষেত্রে ব্রাহ্মণ গোত্রের গুলো যাতে ব্রাহ্মণ গোত্রের মধ্যেই দিতে পারি এবং কায়স্থ যারা আছেন কায়স্থর মধ্যেই যাতে আমরা ম্যাচ করে উঠতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর বায়োডাটার প্রয়োজন হয়, সিভি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা যাতে হিন্দু প্রোফাইলগুলো অ্যাভেলেবেল ভাবে ম্যাচ করতে পারি, সে কারণে কিছু হিন্দু পাত্রের প্রোফাইল নিয়ে চলে আসলাম আজকের লাইভে। তো আজকের লাইভে যাদের নিয়ে কথা বলবো তাদের গোত্র সম্পর্কে আলোচনা তো অবশ্যই করে দেব। তাদের গোত্র কি ধরনের এবং তারা চাচ্ছে কেমন, তাদের রিকোয়ারমেন্ট গুলো আমি অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব। তো আমার লাইভটিতে যারাই জয়েন করছেন না কেন, একটু কাইন্ডলি আমাদের লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে আমাদের জন্য আপনাদের সাথে কথা বলা বা কমিউনিকেট করাটা ইজি হয়ে যাবে। তো আজকে কাইন্ডলি আপনারা আমাদের লাইভটিতে জয়েন করে ফেলবেন ঝটপট এবং আমাদের লাইভটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন বেশি করে। আপনাদের শেয়ারের জন্য হয়তো বা হতে পারে কেউ দেখবে এবং তাদের যে প্রয়োজনটা, যে তারা হয়তো বা হিন্দু পাত্র সন্ধান করছে বা পাত্রের সন্ধান করছে, তারা আমার সাথে কমিউনিকেট করতে পারেন। সো তাদের জন্য যাতে ইজি হয়, সেই জন্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যাতে আমাদের লাইভটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো চলে যাব আজকের আমাদের প্রথম প্রোফাইলে। আমাদের প্রথম প্রোফাইল যিনি হিন্দু, তিনি কিন্তু তার গোত্রটা হচ্ছে ব্রাহ্মণ গোত্রের। তো কাস্টটা হচ্ছে ব্রাহ্মণ। সো ওনারা কিন্তু ব্রাহ্মণের সাইডটাই দেখবেন। মেয়ে পাত্র কিন্তু একজন ডক্টর এবং ইউকেতে অবস্থান করছে। ইউকের এক কথাই বলতে পারেন যে ডক্টর। উনি কিন্তু প্লাব 1 প্লাব 2 কমপ্লিট। পাত্রী বর্তমানে ইউকেতে সিটিজেন প্রাপ্ত। আর পাত্রীর যেহেতু কাস্ট ব্রাহ্মণ, দ্যাটস ওয়াই তাদের এক্সপেকটেশন বা চাহিদা হচ্ছে যদি ইউকেরই কোনো পাত্র হয়ে থাকে এবং হচ্ছে যদি ডক্টর হয়ে থাকে, তাহলে সবচেয়ে বেশি অগ্রাধিকারযোগ্য হবে যদি ইউকের কোনো ব্রাহ্মণ পাত্র থেকে থাকে ডক্টর, সেক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকারটা পাবে। তো আমার রিকোয়েস্ট থাকবে, যারাই আমাদের লাইভটা আজকে দেখছেন না কেন, হিন্দু রিলিজিয়নের ক্ষেত্রে কিন্তু পাত্রপাত্রীর সংখ্যা খুবই রেয়ার থাকে, খুবই কম থাকে। তাই তাদেরকে যে ম্যাচিং করাটা খুবই আমাদের পক্ষে ডিফিকাল্ট হয়। দ্যাটস ওয়াই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারাই আমার লাইভটি দেখছেন না কেন, লাইভটি দ্রুত শেয়ার করে ফেলবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করে ফেলবেন, যাতে আমাদের ওভারঅল কান্ট্রিতে যাতে ছড়িয়ে পড়ে এবং তারা যাতে আমার এই লাইভটি দেখতে পারে এবং আমার এই লাইভের মাধ্যমে হইতে পারে কারোর উপকার হতে পারে। তো চলে যাব আজকের যে পাত্রীর কথা বলছিলাম, এই পাত্রীর বয়স এবং হাইট সম্পর্কে আপনাদেরকে ইনফর্ম করব। তো পাত্রীর বয়স 28 বছর এবং হাইট 5 ফিট 4 ইঞ্চি। তো এই পাত্রীর জন্য
আমি আবারও বলে দিচ্ছি ওনাদের এক্সপেকটেশন যদি কাস্ট ব্রাহ্মণ হয় সেক্ষেত্রে মানে কাস্ট ব্রাহ্মণ ছাড়া তো ওনারা অ্যাকসেপ্ট করবেন না। সো যেহেতু ব্রাহ্মণ কাস্টের অবশ্যই ব্রাহ্মণ হতে হবে, তবে ইউকের পাত্র হলে বেশি ভালো হয়, এবং ইউকের যদি ডক্টর পাত্র হয় অগ্রাধিকারটা বেশি দিবেন। সো কাইন্ডলি আমার লাইভটি বেশি বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চলে যাব আজকের আমাদের সেকেন্ড প্রোফাইলে। আজকের আমাদের সেকেন্ড হিন্দু প্রোফাইলে কিন্তু একজন ডক্টর, 42তম বিসিএস ক্যাডার ডক্টর। তিনি কিন্তু বর্তমানে খুলনাতে অবস্থান করছেন। পাত্রী যেহেতু 42তম বিসিএস ক্যাডার ডক্টর, সো ওনার ইচ্ছা বা ওনার বয়সটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। ওনার বয়সটা প্রথমত হচ্ছে 27 বছর না, ওনার বয়স হচ্ছে 26 বছর, এবং হাইট হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। এই পাত্রীর ফুল ফ্যামিলি হচ্ছে ওয়েল এডুকেটেড, এবং তারাও খুলনাতে অবস্থান করছে, তবে তাদের ঢাকাতেও প্রপার্টি আছে, বাট তারা অবস্থান করছে বর্তমানে খুলনাতে। আর হচ্ছে এই পাত্রীর জন্য আমাদের এক্সপেকটেশন বা ওনাদের এক্সপেকটেশন হচ্ছে যদি ডক্টর পাত্র হয়ে থাকে অগ্রাধিকারটা দিবেন। ওনাদের কাস্ট হচ্ছে কায়স্থ। সো কাস্টের মধ্যে হলেই ওনারা অ্যাকসেপ্ট করবেন, তবে ডক্টর পাত্র হলে অগ্রাধিকার বেশি দিবেন। এবং হচ্ছে যদি খুলনা ডিভিশনের বা যশোর খুলনা ডিভিশনগুলোর হয়ে থাকে তাহলে অবশ্যই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। তো চলে যাব আজকের আমাদের থার্ড প্রোফাইলে। আজকের তৃতীয় প্রোফাইলটিও কিন্তু ডক্টর পাত্রে। আমাদের কাছে কালেকশনে বলতে গেলে হিন্দুর ইদানিং বেশ কিছু সিভি আসছে, এবং হিন্দুর ডক্টর প্রোফাইল কিন্তু মারাত্মক বলতে পারেন। ডক্টর প্রোফাইল গুলো অনেক বেশি। তো আমরা শুধু যে ডক্টর প্রোফাইল আছে এমন না, অন্য প্রফেশনাল আছে, তবে আমাদের এক্সপেকটেশন বা আমাদের চাহিদা হচ্ছে যাতে আমাদের কাছে পাত্র একটু অ্যাভেলেবেল হয়। সেক্ষেত্রে হয় কি ম্যাচিং করাটা আমাদের জন্য ইজি হয়ে যায়। আমরা তো মুসলিম প্রোফাইল ইজিলি ম্যাচ করতে পারি, কজ মুসলিম অ্যাভেলেবেল প্রোফাইল থাকে এভরিডে আমাদের